কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমান অর্থাৎ পৃথিবীর সমস্ত পানি জাতীয় সব কিছুকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক পানি মরণশীল, প্রত্যেক পানি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিতেছেন, সমস্ত মাখলুকাতকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সৃষ্টিকুলের সমস্ত প্রাণীরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো রে, একদিন সব কিছুই সমস্ত পানি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক পানি মরণশীল, অর্থাৎ সে একদিন মরণের স্বাদ, মৃত্যুর স্বাদটা সে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার বন্ধুগণ, ও আজমিরগঞ্জের মুসলমান, আমাদেরকে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা এই দুনিয়ায় ছিলাম না, আছি, থাকবো না। একদিন মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হবে। আজ আছি, কাল যদি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যায়, তাহলে এই দুনিয়ার বুকের সমস্ত হাস বিয়াস, সমস্ত কিছু আমরা ছেড়ে ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউতি সাকারাতিন। وقال النبي صلى الله عليه وسلم، حب الدنيا رأس كل خطيئة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم।
সবাই দুরূদ শরীফ পড়ি ভাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसी व जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसी व जबरूत। ए चार अनासिर हो तू बनता है मुसलमान, ए चार अनासिर हो तू बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. সবাই বলি লা ইলাহা। বহু দূরে মদিনা বাইরে, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না রে, বহু মদিনা কেমনে যাব জানি না. দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মোহনের বাসনা. লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন পাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি এবং আমাকে আজ আজমিরগঞ্জ নগর জাগ্রত ছাত্র ও যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে একবার জোরে সুরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ নগর ছাত্র ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে বাদাল জোহর থেকে শুরু হয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলতেছে। উলামায়ে কেরামগণ কথা বলেছেন, আসতেছেন, আসবেন। আমার আগেও অনেক আলোচক বিন্দু আলোচনা করেছেন। আমি এক গুনাহগার নালায়েক, বহু দূর থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে আপনাদের সম্মুখে বাঙ্গারিঙ্গা গলা নিয়ে এসেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে অল্প সময় দিনের স্বার্থে দিনই কিছু আলোচনা, যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অল্প সময় কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তাই শুনতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে। আলহামদুলিল্লাহ, আমার সামনে উপবিষ্ট আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে আজম, আমার বড় ভাইয়ের সমতুল্য যুবক ভাইয়েরা এবং ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আমরা এই দুনিয়ার জগতে একদিন ছিলাম না, একদিন আসি, একদিন থাকবো না। বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, আসছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এজন্য আমরা এই জগতে আসছি।
আসার পরে কিছুদিন এই দুনিয়ার মধ্যে সফর অবস্থায় আছি, আবার এই সফর শেষ করে কিছুদিন পরে যার যখন মওতের ডাক আসবে তখন এই দুনিয়া ছেড়ে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য আমরা সর্ব অবস্থায় কে আমরা স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা আমরা সর্বা অবস্থায় সর্বা হালতে মৃত্যুকে আমরা স্মরণ করতে হবে, মৃত্যুকে আমরা সাথে নিয়ে চলতে হবে। এজন্য মরণের আগে কিছু আমল আখলাক চরিত্র গঠন করার জন্য, কিছু নেক আমলকে সাথে নিয়ে যাওয়ার জন্য মহান রব্বুল আলামিন আপনি এবং আমাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। কিছুদিনের জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আমাকে দুনিয়ার বুকে কিছুদিনের জন্য সফরের মধ্যে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এজন্য আমরা মরণ যেহেতু হতেই হবে, আমাদের মরতেই যেহেতু হবে, মৃত্যুবরণ করতেই হবে, এজন্য মরণের আগে আমরা কিছু আমলনামা তৈরি করতে হবে, যাতে মৃত্যুর সময় কিছু আমল হলেও নিয়ে কবরে যেতে পারি। এজন্য আমরা কিছু আমল করে তারপর ওই অন্ধকার কবরে যাব। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আজ আমরা এই দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার যায় ঝামেলার মধ্যে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা মৃত্যুকে ভুলে গেছি। আমাদের যে আরো একটি জগৎ আছে, অর্থাৎ আখিরাতকে আমরা ভুলে গেছি। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যদি আমরা মৃত্যুর কথা স্মরণই করতাম, মৃত্যুকে যদি আমরা মনে করতাম যে একদিন আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা বেশি বেশি নেক আমল করতাম। আর নেক আমলের মধ্যে একটা হলো আজকে এই নগর জাগ্রত যুব সংঘের এই মাহফিল। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কিন্তু আফসোস হলো, যদি মানুষ নেক আমল করার চেষ্টা করত, তাহলে আজকে এই ময়দান খালি থাকার কথা না। আজ যদি নগর এই জায়গার মধ্যে, ঈদগার মধ্যে ওই যে যুবকরা, ছাত্ররা মিলে এই যে একটি নেকির কাজ করেছেন, আমলের মজলিসের তৈরি করেছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে এমন মঞ্চ তৈরি করেছেন, যেই মঞ্চের মধ্যে বসলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা তার ওই বান্দাদের উপর সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদের উপর সাকিনা নাজিল করলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তার রহমত আমাদের এই সামিয়ানার মধ্যে বর্ষণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম যত ধরনের মজলিস হবে, বসবে, এই সমস্ত মজলিস আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাই এই রহমতি মজলিসে আমরা আসার আর বসার দৌড় আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু আফসোস হলো, ও আজমিরিগঞ্জের মুসলমান, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজ এই মঞ্চ খালি, যদি এই মঞ্চের মধ্যে এই যুবক এবং ছাত্ররা এই মঞ্চের মধ্যে যদি গান বাজনার আয়োজন করত, কনসার্টের আয়োজন করত, নাট্যকারদেরকে এনে যদি নাটক সাজাইতো, তাহলে দেখতেন এই মঞ্চের মধ্যে জায়গা হতো না। আজমিরিগঞ্জের প্রতিটা পাড়ায় পাড়ায়, রোটে রোটে মানুষের ভিড় লেগে যেত। বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, হাদিসের শত্রুরা, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, খুব আফসোস লাগে মঞ্চগুলা খালি, কিন্তু মানুষ বাজার হাটে মেলা বান্নিতে ঘুরতেছে,
ও যুবক, ও আজমিরগঞ্জের মুরব্বী বাবারা, জেনে রাখো আজকের এই মজলিসটা অনেকের জন্য শেষ মজলিস হতে পারে। বলেন ঠিক কিনা? উদাহরণ বলবো, আসলে ভূমিকা দিতে চাচ্ছিলাম না, কিন্তু দিতে হয় বাধ্য হয়ে। আমার গ্রামে একটি মাহফিল হয়েছিল। এই মাহফিলটা শেষ করে একজন মুরব্বী বাবা, সে তাবারক পর্যন্ত হাতে নিয়েছে। এই যে মজলিস মাহফিলের মধ্যে সে বসে উলামায়ে কেরামের মুখ থেকে আলোচনা শুনেছে, তারপরে লাস্টে তাবারক দেওয়া হয়েছে, সে তাবারকও হাতে নিয়েছে। তাবারকের ফুতলাটা সে হাতে নিয়ে ঘরে ফিরতে না ফিরতে সে যখন গিয়ে তার দরজার সামনে হাজির, এমতো অবস্থায় সে দরজার সামনে সে শুধু তার মেয়েকে, তার ফুতের বউ অর্থাৎ কন্যাকে ডাক দিয়ে বলেছিল, ও মা, দরজাটা খুলো, আব্বু আসছি। দর খোলার সাথে সাথে ওই ব্যক্তি এক পা সালামির ভিতরে আর এক পা বাহিরে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা জুল খেয়ে মাটিতে পড়ে গেছে। সাথে সাথে আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত হাজির হয়ে তার জানটা কবজ করে নিয়েছে। ওই ব্যক্তি দরজার সামনেই মৃত্যুবরণ করলো। কি নিয়ে এত আফসোস? আজমিরগঞ্জের মুসলমান সময় নষ্ট করছে হেলায় খেলায়। সময় নষ্ট করবেন না বাবা। সময় নষ্ট না করে এই মঞ্চগুলোর মধ্যে আসেন, উলামায়ে কেরামের আলোচনা শুনেন। হতে পারে এই মজমাটা অনেকের জন্য শেষ মজমা। তাই যারা এখনো ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি মজমার মধ্যে চলে আসেন। সম্মানিত হাজরিন, আমি ভূমিকা শেষ করে এখন সরাসরি আমি আপনাদের সম্মুখে যে আয়াত খানটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমান অর্থাৎ পৃথিবীর সমস্ত পানি জাতীয় সব কিছুকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক পানি মরণশীল। প্রত্যেক পানি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিতেছেন, সমস্ত মাখলুকাতকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সৃষ্টিকুলের সমস্ত প্রাণীরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো রে, একদিন সব কিছুই সমস্ত পানি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক পানি মরণশীল, অর্থাৎ সে একদিন মরণের স্বাদ, মৃত্যুর স্বাদটা সে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার বন্ধুগণ, ও আজমিরগঞ্জের মুসলমান, আমাদেরকে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা এই দুনিয়ায় ছিলাম না, আছি, থাকবো না। একদিন মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হবে।
আজ আছি কাল যদি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যায়, তাহলে এই দুনিয়ার বুকের সমস্ত হাস বিয়াস সমস্ত কিছু আমরা ছেড়ে ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এর জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মরণের আগে আগে কিছু আমল করার দরকার আছে। যদি কিছু আমল আমরা করতে পারি তাহলে আমাদের মৃত্যুটা হবে সুন্দর এবং মরণের পরে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য সদা সর্বদা মরণকে স্মরণ করে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি দৈনিক প্রত্যেক দিন 20 বার যদি সে মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য দৈনিক আমরা মৃত্যুকে স্মরণ করতে হবে। প্রিয় হাজিরিন, মরণ থেকে কেউ পালাতে পারবে না। মরণ সে যতই বড় লোক হোক, সে যতই ধনাঢ্য ব্যক্তি হোক, সে সম্রাট হোক, সে বাদশা হোক, সে প্রজা হোক, আর সে জনসাধারণই হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, নবী হোক, সবাইকে মরণ একদিন ঘেরাও করবে আর মরতে হবে। মরণ থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। এর জন্য সবসময় আমরা মরণের কথা স্মরণ করতে হবে। আর কোনো ব্যক্তি যদি মরণের কথা স্মরণ করে, তাহলেই সে বেশি বেশি আমল করতে পারবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করব। এখন আসেন, মৃত্যু তো বরণ করবই একদিন, মৃত্যুর স্বাদটা কেমন হবে সেই বিষয়টা আমরা একটু জানি। ও আজমেরীগঞ্জের মুসলমান, মরণ এত সহজ কিছু না। মরণ এত সহজ কিছু না, অনেক কঠিন, অনেক কঠিন। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার মৃত্যু যে হয়েছে, মৃত্যুটাকে তুমি কেমন মনে করেছো? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, মৃত্যু এত সাধারণ কিছু না। আমার কাছে মনে হয়েছে যেই ব্যক্তির আমলনামা ভালো হবে সেই ব্যক্তির জন্য মৃত্যুটা হবে একেবারে সাধারণ, যে সে হাসতে হাসতে মরণ বরণ করবে, কারণ তার সামনে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরা হবে। আর সে ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে সে আপনার কাছে চলে আসবে, তার জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে যাবে, সে বুঝতেই পারবে না যে সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আর যার আমলনামা ভালো হবে না, ওই ব্যক্তিটার জন্য মৃত্যু এতটা কঠিন যে ওই ব্যক্তিটা সারা জীবন সে যত ধরনের কষ্ট পেয়েছে সে ওইভাবে অনুভব করবে যে যেন তার সারা জীবনের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, একইভাবে রাখা হয়, তারপরেও মৃত্যুর যন্ত্রণা এক মুহূর্তের এই মৃত্যুর যন্ত্রণাটার সমান হবে না। এবলা চিন্তা করেন মৃত্যুটা কেমন। ভালো হলে আমল যদি ভালো হয় মৃত্যুটা হবে সহজ মৃত্যু। আর যদি আমল নামা ভালো না হয়, যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজে লিপ্ত হয়ে থাকেন,
যদি দুনিয়াটায় বরবাদ করে দেন শুধু বেআমলের সাথে, তাহলে অনেক কষ্ট হবে। প্রিয় হাজিরিন, তো আমি আপনাদের সম্মুখে একটা না হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছিলাম। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নাল মাউতি সাকারাতিন, নিশ্চয় নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। পিয়াজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, সাক্ষী করে মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, খুবই কঠিন। এজন্য বেশি বেশি করে নেক আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু সময় হাজির হয়ে গেল, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। এসে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে এই হাদিস খানটা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নাল মাউতি সাকারাতিন, আর নিশ্চয় নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। পিয়াজরিন, এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির, আর তার হাতে ছিল একখানা মিসওয়াক। হযরত আব্দুর রহমান যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন, আর তার হাতে একখানা মিসওয়াক ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের দিকে তাকিয়ে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের ওই মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনাকে এই মিসওয়াকটা এনে দিব নাকি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়া দিয়ে বললেন, হ্যাঁ। মাথা নাড়া দিয়ে বুঝাইলেন, হ্যাঁ, মিসওয়াকটা আমাকে দেও। ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটা এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিসওয়াকটা করতে চাইছেন, এই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে মিসওয়াকটা অনেক শক্ত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য
জন্য মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মিসওয়াকটাকে একটু চিবিয়ে নরম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পাত্রের মধ্যে পানি রাখা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো হাত ওই পানির পাত্রের মধ্যে পুরোটা ডুবিয়ে তারপর কুলি করলেন। কুলি করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে গেলেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বরণ করলেন। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে ভালো কাজের সাথেই মৃত্যু হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মিসওয়াক করতেন। মিসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে তারপরে ওযু করতেন, নেক আমল বেশি বেশি করতেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটা দ্বারা উদাহরণস্বরূপ উম্মতদেরকে বুঝাইতে চাইছেন যে যদি ভালো কাজ করো ভালো অবস্থায় মরণ হবে। তাই আমার ভাই আমার বন্ধুগণ